কত সুন্দর ডালের কালারটাও এসেছে দেখতে পাচ্ছ, একদম পুরো কচি, দানা হালকা হালকা দানা। তো গুড মর্নিং বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন রেসিপি। তোমরা এঁচোড়ের তো অনেক রকম আইটেম খেয়েছো, তো আজকে বানাবো এঁচোড়ের ডাল। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে এঁচোড়ের ডাল তৈরি করতে হয় মসুর ডাল দিয়ে। ওকে, তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, এইখানে নিয়ে নিচ্ছি একটা কচি থেকে এঁচোড়, পেরে নিচ্ছি গাছ থেকে, দেখতে পাচ্ছ একদম পুরো কচি। এইখানে নিয়েছি সর্ষের তেল, তো অবশ্যই লাগবে। এখানে বটি গামলা নিয়ে নিয়েছি। এরপর এই সর্ষের তেলটা এই বটিতে অল্প করে লাগাবো, আর নিজের হাতে ভালো করে সর্ষের তেলটা লাগিয়ে নেবো। নাহলে এই যে সাদা আটাটা দেখতে পাচ্ছ, এটা পুরো হাতের মধ্যে ভর্তি হয়ে যাবে, আর ছাড়ানো খুব মুশকিল হয়ে যাবে। তো চলো ভালো করে তেলটা মাখিয়ে নিই বটি আর হাতের মধ্যে। তো ভালো করে হাতের মধ্যে তেলটা মেখে নিই। সর্ষের তেল নিয়ে ভালো করে হাতের মধ্যে মেখে নিতে হবে। তারপর এই বটিটাতেও ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে আটাটা এর মধ্যে বা নিজের হাতের মধ্যে না লাগে। হয়ে গেছে পুরো মাখা, হাতের মধ্যে চকচক করছে দেখছো। এরপর এঁচোড়টাকে কেটে নেবো। তো বন্ধুরা, এবার ভালো করে এঁচোড়টাকে দু টুকরো করে নেবো। দেখতে পাচ্ছ একদম পুরো কচি, দানা হালকা হালকা দানা হয়েছে, এর মধ্যে হালকা হালকা দানা হয়েছে, একদম পুরো দুটো একদম পুরো পারফেক্ট কচি। এর মধ্যে আটা বেরোনো শুরু হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এইগুলোকে ছোট ছোট টুকরো করে তারপর আবার দেখাচ্ছি। ওকে, ভালো করে ছোট ছোট টুকরো করে নিই। তো বন্ধুরা, ডালটা অলমোস্ট সেদ্ধ হয়ে এসছে, আর হালকা সেদ্ধ হলেই এর মধ্যে দিয়ে দেবো এঁচোড়টা। ওকে, তো বন্ধুরা, যতক্ষণে ডালটা ওইদিকে সেদ্ধ হচ্ছে ততক্ষণে একটা গোটা বড় দিকে সাইজের পেঁয়াজ আর 4টে মতো কাঁচা লঙ্কা কেটে রেডি করে ফেলি। ওকে, তো বন্ধুরা, ডালটা মিডিয়াম সাইজের সেদ্ধ হয়ে গেছে, মিডিয়াম মতো। এরপর এর মধ্যে দিয়ে দেবো এঁচোড়গুলো। এঁচোড়গুলো এখন থেকে না দিলে কি এঁচোড়গুলো আবার সেদ্ধ হতে টাইম লাগবে, তো তাই না? এই জন্য এঁচোড়গুলো এখন থেকে দিয়ে দিলাম। এরপরে এইটাকে অলমোস্ট 20 মিনিট মতো সেদ্ধ করতে হবে, নাহলে এঁচোড়গুলো আবার সেদ্ধ হবে না। যদি মাঝখানে জল লাগে তো মাঝখানে জলও দিতে হবে, তা আবার গরম জল, কিন্তু ঠান্ডা জল না। তো এরপর এই থালাটা দিয়ে এটাকে পুরো চাপা দিয়ে দেবো, যাতে এঁচোড়গুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, এইখানে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, আর এইখানে আছে 4টে কাঁচা লঙ্কা। এগুলো হচ্ছে সোমবারে দিতে হবে। ওকে, কিছুক্ষণ পর এই 4টে কাঁচা লঙ্কা ডালে দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের সবার ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ ডালটা অনেকটা ফুট উঠে গেছে। ঠিক আছে, এর মধ্যে এখন দিয়ে দেবো 4টে মতো কাঁচা লঙ্কা, দিয়ে হালকা হালকা করে নেড়ে নেবো। এখনো এঁচোড়টা কিন্তু সেদ্ধ হয়নি, দেখতে পাচ্ছি এঁচোড় এখনো সেদ্ধ হয়নি। এঁচোড়টা এখন গোটা গোটা রয়ে গেছে, এখনো সেদ্ধ হবে। মাঝে মধ্যে এটাকে এভাবে নেড়ে দেখে নেবে যে এঁচোড়টা সেদ্ধ হয়েছে কিনা। এছাড়া খুব বেশি সেদ্ধ হলেও অসুবিধা নেই, কিন্তু একটা মিডিয়াম সেদ্ধ হলে খুব ভালো লাগে খেতে। আর কিছুক্ষণ ফুটে গেলে এর মধ্যে সোমবার দেবো। তো দেখো কি কি সোমবার দিই শুধু। তো বন্ধুরা, আমি যেভাবে এঁচোড়ের ডালটা করে দেখাচ্ছি ঠিক এইভাবে রান্না করবে, দেখবে খুব সুন্দর লাগে খেতে, খুব সুন্দর। গরম গরম ভাতের সাথে তো কোনো ব্যাপার না, আরামসে খেয়ে নিতে পারবে। কোনো যেরমভাবে প্রসেসটা দেখাচ্ছি, যেরমভাবে সোমবার দিচ্ছি, খালি এরমভাবে রান্না করে ফেলি। ওকে, তো বন্ধুরা, সেকেন্ড টাইম খুলে দেখে নিলাম। এরপরে পুরো এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, বুঝতে পারছো কত সুন্দর ডালের কালারটাও এসেছে, দেখতে পাচ্ছ। আচ্ছা, এঁচোড়টা এরপরে সেদ্ধ হয়ে গেছে। এরপর ডালটাকে নামিয়ে এর মধ্যে দিয়ে দেবো সোমবারগুলো। তো চলো ডালটাকে নামিয়ে ফেলি, নেমে সোমবারটা দিই। তো বন্ধুরা, ডালটা এরপরে এর মধ্যে ঢেলে নিই। তো বন্ধুরা, ডালটা এখানে গামলায় নামিয়ে নিয়েছি। এরপর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, অল্প করে এখানে দিয়ে দেবো সর্ষের তেলটা, বেশি না, অল্প করে দিলেই হবে। এটাকে হালকা
নেড়ে এরপর এই তেলের মধ্যে দিয়ে দেবো, এখানে আছে একটা বড় শুকনো লঙ্কা আর আছে কালো জিরে। এইটাকে কয়েক সেকেন্ড মতো ভেজে নেবো। ভেজে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজটাকে এবার লাল লাল করে ভেজে নেবো। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি পেঁয়াজটা পুরো লাল লাল করে অলমোস্ট মিডিয়াম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো ডালটাকে। এবার ডালটাকে ভালো করে নিয়ে নেবো। এরপর এই ডালটা আরো 10 মিনিট মতো ফুটিয়ে নেবো। তো বন্ধুরা এই ডালটা কিন্তু বেশি পাতলা পাতলা ভালো লাগবে না, একটু গাঢ় গাঢ় হবে, তবে গিয়ে ডালটা খেয়ে মজা পাবে। তো ডালটা একটু গাঢ় গাঢ় নামাবে। ওকে, তো বন্ধুরা এইটা কিন্তু একটা আনকমন রেসিপি, তো সব জায়গায় সব রকম ভাবে পাবে না। ইউটিউবে পাবে হয়তো, কিন্তু সেরকম ভাবে পাবে না আমি যেভাবে দেখাবো। তো এরভাবে রান্নাটা করবে, তবে গিয়ে এঁচোড়ের ডালের মজাটা পাবে। তো বন্ধুরা ডালটা অলমোস্ট হয়ে এসছে, দেখতে পাচ্ছ। আর একটু হালকা শুকিয়ে গেলেই আর একটু হালকা ডালটা গাঢ়, এই ডাল আবার গাঢ় করে না হলে ভালো লাগবে না। তো হালকা একটু গাঢ় করে ডালটাকে নামিয়ে নেবো আর একটু ফুটিয়ে নেবো এটাকে। তো বন্ধুরা ডালটা দেখতে পাচ্ছ অনেকটা শুকিয়ে গেছে, এরপরে এই ডালটাকে নামিয়ে নেবো। এর বেশি আর শুকানো যাবে না। তো বন্ধুরা ডালটা দেখতে পাচ্ছ নামিয়ে ফেলেছি, একদম পুরো পারফেক্ট হয়ে গেছে আমাদের এঁচোড়ের ডাল। দারুণ দেখতে লাগছে, খুব সুন্দর লাগছে। শুধু গরম গরম ভাতের সাথে শেষ, গরম গরম ভাতের সাথে খেতে হবে এটাকে। ওকে, তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।